কিরে, কি বলবি? প্রায় 20 মিনিট হতে চললো এখানে এসে বসা। বল এখন। আচ্ছা বলছি, কিন্তু বেশি রিয়্যাক্ট করবি না কিন্তু। বইন, এই এক কথা তুই এখন অবধি 20 বারের বেশি বলছস। এখন আসল কথা বল। আসলে আমি গেলাম, বলা লাগতো না তোর। বলেই মায়া উঠে চলে যেতে নিলে কানিজ তার হাত ধরে আটকায়, বলে। আরে আরে যাস না, বলছি বস বস। মায়া আবার বসলে কানিজ ধীরে ধীরে বলে। প্রফেসর ফয়েজ আউসাফ আমার স্বামী। কি? মায়া কিছু সময় চুপ থেকে আবার বলে। সত্যি বলছিস তো? সত্যি স্যার তোর স্বামী? অদ্ভুত, মিথ্যে কেন বলবো? তাই এটা আগে কেন বলিসনি? আমার কেমন যেন লাগছিল। ধুর, কেমন লাগার কি আছে? আমাকে নিজের বোন ভাববি, আমিও তো তোকে তাই ভাবি। আচ্ছা, তবে কথাটা আর কাউকে বলিস না। কেন? এটা তো ভালো কথা, বলবো না কেন? আমি চাই না আমার জন্য কেউ ওনাকে ভুল বুঝুক। টিচার স্টুডেন্ট বিয়ে নিয়ে কত কাহিনী করে জানিস তো। কিন্তু তুই কেন বিয়ে করলি তাহলে টিচারকে? আরে বিয়ে তো আমার ভার্সিটি ভর্তির অনেক আগে থেকেই ঠিক করা ছিল। আমি যখন এসএসসি দিই তার কিছু মাস পর থেকেই ঠিক করা ছিল। আর এসএসসির পর বিয়ে হয়েছে, এইচএসসির পর বিয়ে হয়েছে, মানে আমি টিচারকে বিয়ে করিনি। আমার স্বামী আমার টিচার হয়ে গেছে, কারণ ভার্সিটিতে ভর্তি হয়েছে বিয়ের পর। মায়া এতক্ষণ চুপচাপ মনোযোগ দিয়ে শুনছিল। কানিজের লজিক তার কাছে সঠিক লাগে। সে বলে। ঠিক বলছিস তো, দারুণ লজিক। আচ্ছা তাহলে আর কাউকে বলবো না, পাক্কা? চল এবার ক্লাসে যাই। চল। বলে দুজনেই বসা থেকে উঠে দাঁড়ায়। দুজনে ক্লাসরুমের দিকে এগিয়ে যেতে যেতে এই বিষয় নিয়ে কথা বলতে থাকে। ওই তাহলে কিন্তু আমি একটা ট্রিট পাই। কিসের ট্রিট? কেন, তোর বিয়ের ট্রিট দিবি না আমায়? ওহ একদিন বাসায় আসিস, আম্মু তোকে দেখতে চেয়েছে। আমাকে? কেন? আর কোন আম্মু, তোর মা না শাশুড়ি? শাশুড়ি? তবে তাকে শাশুড়ি ডাকা যাবে না, মা লাগে আমার। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আমি শুনেছি মেয়েদের নাকি শাশুড়িরা অনেক জ্বালায়, সত্যি নাকি? বাকিদের জানি না, তবে আমার আম্মু বেস্ট, অনেক ভালো জানিস। আমার ভাইয়ের মৃত্যুর পর যখন উনি আমার জন্য তার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে আসেন, তখন থেকেই দেখছি আমার শ্বশুর শাশুড়ি একদম মাটির মানুষ। আমাকে তাদের নিজের মেয়ের মতো যত্ন করেন। তোর ননদও আছে নাকি? না, উনি একাই। ও, তাহলে নিশ্চয়ই তোর শ্বশুর শাশুড়ির মেয়ের অনেক শখ ছিল, যা তোকে দিয়ে পূরণ করছে। আম্মু বিয়ের আগে মাঝে মাঝে এই কথাটা বলতো। বুঝেছি, যাবো একদিন দেখা করতে। আচ্ছা। তাদের কথা বলার মাঝেই পিছন থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসে। এই কানিজ, দাঁড়াও। নিজের নাম শুনতে পেয়ে কানিজ পিছে ঘুরে, সাথে মায়াও পিছনে দেখে গত দিনের ক্লাসে দাঁড়ানো ছেলে, মানে সাফওয়ান তাদের ডাকছে। তাকে দেখে কানিজ ভ্রু কুচকে বিড়বিড় করে মায়াকে বলে। এই ছেলে ভরা ক্যাম্পাসে এমন আমার নাম ধরে চিল্লাচ্ছে কেন? মায়াও তার মতো বিড়বিড় করে উত্তর করে। আমি কি জানি, ভদ্রতার খাতিরে খারাপ করে কিছু বলতেও পারছি না বালটারে। বোন, যা পারিস কর। আমার জামাই আমাকে এই ছেলে বা যে কোনো ছেলের আশেপাশে থাকতে নিষেধ করেছে। এখন কোথায় আছে কে জানে, দেখে নিলে অবস্থা খারাপ করে ছাড়বে, প্লিজ। এক কাজ কর, তুই ওয়াশরুমের দিকে যা, আমি এই বালটারের সাথে কিছু হাবিজাবি বকে সেখানেই আসছি। ওকে, গেলাম তাহলে। যা জলদি, চলে আসছে তো অনেক কাছে। টাটা। টাটা। বলে কানিজ উল্টো ঘুরে ওয়াশরুমের দিকে চলে যায়। সাফওয়ান দ্রুত মায়ের দিকে এগিয়ে এসে বলে। কি হলো? ও চলে গেল কেন? ওর দরকার আছে তাই গেছে, তুমি কি বলবা তাই বলো। না, এমনি। এমনি এমনি ডাক দিলা? হ্যাঁ, ভাবছিলাম একসাথে ক্লাসে যাব তাই। ও, তুমি যাও, আমাদের একটু কাজ আছে, আমরা পরে যাব। ও আচ্ছা, তাহলে ক্লাসে দেখা হবে। যাও। সাফওয়ান চলে গেলে মায়া যেন হাফ ছেড়েই বাঁচে। বিড়বিড় করে নিজ মনে বলে। শালা আপদ, কোত্থেকে যে উড়ে এসেছে আল্লাহই জানে। নিজ মনে সাফওয়ানকে গালি দিতে দিতে যাওয়ার সময় হুট করে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয় মায়া। নিজের চোখ বন্ধ করে নেয় ভয়, তবু পড়ে যাওয়ার কোনো অনুভূতি না পেয়ে নিজে নিজেই ভাবে।
ও আল্লাহ, পড়ে গিয়ে মরে গেলাম নাকি? ব্যথা পাই না কেন? এই যে মিস, আমার বাহু ধরেই কি আবদ্ধ থাকতে চাও চিরকাল? এবার তো আখিদয় মেলে দেখো। এমন অদ্ভুত ধরনের মিশ্রিত বাংলা ভাষা শুনে মায়া চোখ মেলে তাকায়। তাকাতেই দেখে এই ছেলে তাকে ধরে রেখেছে। সে মনে মনে ভাবে, ও এই জন্যই পড়িনি। সে দ্রুত ওই ছেলে থেকে দূরে গিয়ে দাঁড়ায়, বলে, দেখে চলতে পারেন না? কানা হয়ে হাঁটছিলেন নাকি? যদি আমি পড়ে যেতাম? ও হ্যালো মিস লাউড স্পিকার, একটু আস্তে কথা বলুন। আসতে কেন বলবো? আর তখন কি সব হাবিজাবি ভাষায় কথা বলছিলেন? ওটা হাবিজাবি না, বাংলা ভাষা। তো ভাই, আপনি কি বাংলা বিভাগের ছাত্র? না, রসায়ন বিভাগে। আর ওয়েট এ মিনিট, আপনি কি বললেন আমাকে ভাই? সিরিয়াসলি কোন কালের ভাই লাগে আপনার? আপনি কোন বর্ষের? অনার্স 3য় বর্ষ। আমি 1ম বর্ষের। সিনিয়ররা তো বড় ভাই হয়, তাই না? সেই হিসেবেই ভাই বললাম। আর কাউকে বলবেন, তবে আমাকে নয়। আজব তো, আপনাকে কি বলবো? ও ওয়েট, আপনার সাথে কথা বা বলবো কেন? আচ্ছা, আমাকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আর দেখা হবে না। বলেই দ্রুত পায়ে সেখান থেকে চলে যায় মায়া। সেই ছেলেটি সেখানেই দাঁড়িয়ে থাকে। পেছন থেকে তার কিছু বন্ধু এগিয়ে এসে বলে, মেয়েটা কি বললো রে আয়ান? আয়ান যেন কোনো ঘোরে ডুবে আছে। তার বন্ধুরা আরও কয়েকবার ডাকলেও তার কোনো সাড়া না পেয়ে পিঠে একটা কিল বসিয়ে দেয়। আহ শালা, মারলি কেন? কি ভাবছিস? আর মেয়েটা কি বললো? ভাবি বল, মেয়েটা সেই তেজ অ্যান্ড জাস্ট লাভ ইট। আরে বাস মামা, তাহলে আমাদের আয়ান দি গ্রেট। ও শেষ পর্যন্ত প্রেমে পড়লো। প্রেম না, এটা লাভ এট ফার্স্ট সাইট। লাভ এট ফার্স্ট লাইট। বলি একটা লাজুক হাসি দিয়ে গাল চুলকাতে চুলকাতে সেখান থেকে চলে যায়। তাদের ভাবনার মাঝে পেছন থেকে আয়ান ডাকে, তোদের গবেষণা শেষ হলে ক্লাসে চল, ক্লাস শুরু হতে আর 3 মিনিট। তার কথা শুনে দুজনে দৌড়ে ক্লাসে চলে যায়। তাদের পিছে আয়ানও যায়। তবে তার মন তো মায়াতে বদ্ধ হয়ে গেছে। মায়া তার মায়া লাগিয়ে দিয়েছে যেন। অন্যদিকে ওয়াশরুমে গিয়ে মায়া কানিজকে সব কিছু বলে। কানিজ সব শুনে বলে, এ ছেলে আমাদের পিছিয়ে কেন লাগলো? কে জানে ভাই, আমার তো মনে হচ্ছে ওই ছেলে তোর উপর পুরো ফিদা হয়ে গেছে। না হলে এমন ভরা ক্যাম্পাসে নাম ধরে চিল্লানোর মানে কি? এমন হলে আমার জামাইয়ের কাছে কি কি যে পাবে তার ঠিক নেই। কি পাবে মানে? আরে বোন, তোরে তো বললাম, ওনাকে জাস্ট বলেছি ওই ছেলে কথা বলতে এসেছিল, তাতেই যেন রেগে বোম হয়ে গিয়েছিল উনি। আর যদি ওই ছেলের ইন্টেনশন এমন উল্টাপাল্টা কিছু থাকে, তাহলে হয়তো তাকে গাছের সাথে উল্টে ঝুলিয়ে পিটাবে। আল্লাহ জানে কি হচ্ছে সব। আর তুই সিনিয়রের সাথে অমন ঝগড়া বাঁধাতে গেলি কেন? ওই ছেলে আমারে ফেললো কেন? ফেলেনি তো, ধরে নিয়ে বাঁচিয়ে নিয়েছে। ওই আগে ধাক্কা না দিলে পড়ে ধরাটাও লাগতো না, তাই না? কানিজ এই কথা শুনে তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে, উনি ফেলেছেন নাকি আপনি নাচতে নাচতে হাঁটতে গিয়ে ধাক্কা খেয়েছেন? তুই আমাকে কথা শোনাচ্ছিস ভাই? ওই এর জন্য তোকে না ওই আবাল সাফওয়ান না কি যেন, ওর থেকে বাঁচাইলাম, তার এই প্রতিদান দিলি তুই? আরে কথা কেন শোনাবো? কিন্তু তোর তো হাঁটার সময় হুঁশ থাকে না। তুই তো হাঁটিস না, যেন উড়িস। যা, কথা নাই। আরে শোনা, রাগ করে না, এখন ক্লাসে চল, ক্লাস শুরু হয়ে যাবে। চল। দুজনে ক্লাসে চলে যায়। ক্লাসে এসে দুজনে একটা বেঞ্চে বসে। কিছু সময় পর দেখে সাফওয়ান তাদের পেছনের বেঞ্চে এসে বসেছে। সেদিকে পাত্তা না দিয়ে তারা নিজেদের মতো কথা বলতে থাকে। সাফওয়ান যেই না কিছু বলতে আসবে, ঠিক সেই সময় ক্লাসে প্রফেসর চলে আসেন। ফলে তার আর কিছু বলা হয় না। ফয়েজের ক্লাস চলছে। ফয়েজ তো ক্লাসে এসেই সাফওয়ানকে কানিজদের পেছনের বেঞ্চে দেখে রেগে আগুন হয়ে গিয়েছিল। অনেক কষ্টে নিজেকে সামলে ক্লাস নিচ্ছে সে। ফয়েজ ক্লাসের মাঝে সাফওয়ানকে দাঁড় করায়। সাফওয়ান মনে মনে ভাবে, এই শালা আজ আবার কি বলবে কে জানে। ফয়েজ তাকে বলে, এতক্ষণ যে টপিকটা বোঝালাম তার সামারি বলো। জি স্যার, মানে মানে বাদ দিয়ে উত্তরটা দ্রুত দিলে খুশি হতাম। আপনি তো একমাত্র ক্লাসে নেই যাকে আমার পড়াতে হয়, তাই না?
আপনার মানের জন্য আমি ক্লাস থামিয়ে রাখতে পারি না। জি স্যার, বলছি। দ্রুত বলুন। যেই না সাফওয়ান উত্তর দিবে সেই সময় এক পিয়ন নোটিশ এনে ফয়েজকে দেয়। ফয়েজ বলে, এভরিওয়ান লিসেন টু মি। আগামী বৃহস্পতিবার আপনাদের নবীনবরণ অনুষ্ঠানের দিন ঠিক করা হয়েছে। যারা যারা বিভিন্ন প্রতিযোগিতা যেমন নাচ, গান, আবৃত্তি এসবে অংশগ্রহণ করতে চান, আগামী দিন ক্লাস টিচারকে নাম জমা দিবেন। নোটিশ বলা শেষ হতে হতে ক্লাসের সময় শেষ হয়ে যায়। ফলে এই যাত্রায় সাফওয়ান ফয়েজের হাত থেকে রক্ষা পায়। ফয়েজ ক্লাস থেকে যাওয়ার আগে একবার কানিজকে দেখে যায়। কানিজদের ক্লাস শেষ হলে সে আর মায়া ভিড়ের মধ্যেই ক্লাস থেকে বের হয়ে যায়, না হলে দেখা যাবে সাফওয়ান আবার ছ্যাঁচড়ামি করতে চলে আসবে। তারা যে ওই ছেলেকে ইগনোর করছে, ওর সাথে কথা বলতে চায় না, তা যেন ওই ছেলে বুঝেই চায় না। কোনো রকম ভিড়ের মধ্যে মিশে গিয়ে তারা ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাসে হাঁটতে থাকে। কানিজ বলে, আলহামদুলিল্লাহ দোস্ত, ওই ছ্যাঁচড়া থেকে বাঁচলাম। তার এটা বলতে দেরি, তবে পেছন থেকে সাফওয়ানের ডাক শুনতে দেরি হয় না। মিস কানিজ ইয়ারা। কানিজ আর মায়া দুজনে অবাক হয়ে পিছে ঘুরে দেখে সাফওয়ান তাদের দিকে দ্রুত পায়ে এগিয়ে আসছে। তা দেখে দুজনেই একসাথে বলে ওঠে, ইন্না লিল্লাহ। কথাটা বলেই একে অন্যের মুখের দিকে তাকায়। কানিজ বলে, এখন কি হবে দোস্ত? আল্লাহ মালুম। সাফওয়ান তাদের দিকে এগিয়ে এসে যেই না কিছু বলবে অমনি সেখানে আয়ান এসে হাজির হয়। এসে কানিজ আর মায়ার সামনে দাঁড়িয়ে বলে, এই যে মিস লাউড স্পিকার, তখন ক্লাস ছিল বলে কিছু বলিনি, এখন কোথাও পালাবা? মায়া বিরক্ত চোখে চেয়ে বলে, এই যে মিস্টার সাধু পুরুষ, আপনি সাধু না ছাই, বলেছিলাম না? আর চোখের সামনে আসবেন না। আমি কার চোখের সামনে যাব না যাব তা কি তুমি ঠিক করে দিবা নাকি? তা ঠিক করতেই পারো, যদি তুমি আমার বউ হতে, তবে তবে তো তো আমি যেখানে খুশি, যার সামনে খুশি তার সামনেই যাব। তা যাবেন যান, তবে আমার চোখের সামনে এসে আমার পাপ বাড়াবেন না। কেন, আমাকে পছন্দ করো নাকি? চোখের সামনে আসলেই প্রেম প্রেম পেয়ে যেতে পারে। মায়া আর আয়ানের কথা শুনছে দেখি সাফওয়ান সেখান থেকে চলে যায়। আয়ান সিনিয়রদের মধ্যে বেশ জনপ্রিয়, তাই তার সামনে আর কানিজের বা মায়ার সাথে কথা বলে না সাফওয়ান। কানিজ অবশ্য তার প্রস্থান দেখে খুশিই হয়। এই জন্য মনে মনে আয়ানকে হাজারবার ধন্যবাদ জানানো হয়ে গেছে তার। আয়ানের কথা শুনে মায়া ঠাট্টার সুরে হেসে বলে, হা হা হা, কত সুন্দর কৌতুক শোনালেন ভাই। পছন্দ করব তাও আপনাকে? আমার কি মতিভ্রম হয়েছে নাকি? এই এই, তোমাকে না বলেছি আমাকে ভাই বলবা না? আর মতিভ্রম হয়নি, তবে হতে কতক্ষণ? বলেই একটা স্টাইলিশ হাসি দেয় আয়ান। তারপর মায়ার থেকে চোখ সরিয়ে কানিজের দিকে তাকায়। মায়া বলে, আচ্ছা, আপনাকে ভাই না ডেকে খালু ডাকবো আজ থেকে? আয়ান তাকে পাত্তা না দেওয়ার মতো করে হাত ছেড়ে কানিজের দিকে তাকিয়ে বলে, তোমার নাম কি বোন? কানিজ অল্প হেসে বলে, কানিজ ইয়ারা। বাহ, বেশ সুন্দর নাম তো। আজ থেকে তোমাকে আমার ছোট বোনই বানালাম, কেমন? কোনো সমস্যা হলে এর বড় ভাইকেই বলবা। জি ভাইয়া, আচ্ছা। আয়ান মায়ার দিকে একবার তাকিয়ে কানিজকে প্রশ্ন করে, এই লাউডস্পিকারের নাম কি? মায়া বলতে বাধা দিলেও কানিজ বলে, মায়া ফেরোজ। হো, মায়াবিনী। তার মুখে মায়াবিনী শুনে মায়া রেগে বলে, তুমি আগে নিজের সাহস দেখো, জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে ঝগড়া করতে ভয় লাগে না? এ আসছে আমার সিনিয়র। ভাই, আপনি সিনিয়রের মতো থাকেন, এখন রাস্তা ছাড়েন। তারপর কানিজের দিকে তাকিয়ে বলে, তুমি যে আমাকে সিনিয়রের সাথে খোশ গল্পে মত্ত, তা আমি দুলা বকরে বলবো। সে তোমার অবস্থা কি করবে তার ধারণা নিশ্চয়ই তোমার আছে, জানো? কানিজ দ্রুত বলে, ও হ্যাঁ, উনি তো অপেক্ষা করছেন। তারপর আয়ানের দিকে তাকিয়ে বলে, আজ যাই ভাইয়া, অন্য কোনো দিন কথা হবে। আচ্ছা বোন, তবে তুমি কি বিবাহিত? জি। আচ্ছা, সাবধানে যেও। কানিজ আর মায়া দুজনে দ্রুত সেখান থেকে চলে যায়, তবে রেখে যায় মায়াই বন্দি আয়ানকে। আয়ানকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বারিশ বলে, ভাবি গিয়েছে ভাই, এবার আমরাও যাই। তার কথাটা অনেকটা ছন্দের মতো হয়ে যায়। তা দেখে সাফিন বলে, বা মামা, দেখি তুইও কবিতা বলতে শুরু করছিস। কেমন জানি হয়ে গেলে।
তাদের কথার মাঝেই আয়ান এসে দুজনের কাঁধে হাত দিয়ে দুটোকে টানতে টানতে ক্যাম্পাসের বাইরে যেতে থাকে।